আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি হঠাৎ করে কান পরিষ্কার করার জন্য খুব ব্যাকুল হয়ে গিয়েছিলাম। কারণ আমি রাস্তায় বসেছিলাম চার দোকানে, হঠাৎ করে এই লোকটার দেখা। তো উনি কান পরিষ্কার করে এবং কিছু টাকা নেয় বিনিময়ে। তা আমি ভাবলাম যে ওনার কাছ থেকে যে কান পরিষ্কার করে নেই, দেখি আমার কানটা একটু ভালো হবে। তবে কান পরিষ্কার করতে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম এক মহা বিপদে। তবে এ লোক যেভাবে পরিষ্কার করছে আমার কাছে তেমনটা মন মতো হয় নাই। কানে আমি অনেক ব্যথা পেয়েছিলাম। তবে আপনারা এভাবে কে কে কান পরিষ্কার করেছেন এবং কান পরিষ্কার করার পর আপনাদের অনুভূতি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমাকে খুবই ব্যথা পাইছিলাম, আমি এত ব্যথা লাগছিল। কিছু মেডিসিন দেওয়ার কথা ছিল, অবশ্য মেডিসিনটা দেয় নাই। তো পরে আমি অনেক কষ্ট পাইছিলাম। তা কিছুক্ষণ পর আমি অনেক ভয় পাইছিলাম যে আসলে কানটা ঠিক আদৌ হবে কিনা, কেমন কেমন লাগছিল। তো অনেকক্ষণ পরে আবার দেখি যে কানটা, কিছুক্ষণ পরে কিছু মেডিসিন দিছিল, ওখানে দেওয়ার পর স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। কান পরিষ্কার করে কতটা উপকার হয় এবং অপকার হয় আমার জানা নাই। তবে এভাবে কান পরিষ্কার করাটা কতটা নিরাপদ, আপনাদের মতামত চাই। আমি কোনোদিন আমার লাইফে কোনোদিন আমি এভাবে কখনো কান পরিষ্কার করিনি। তবে আমার জীবনে প্রথম এভাবে কান পরিষ্কার করলাম। তবে আমাকে খুব ভয় লেগেছে, আমি খুবই আতঙ্কিত হয়েছিলাম যে কানের কোনো সমস্যা হয়ে গেল কিনা। তবে আপনারা যারা পরিষ্কার করেছেন তাদের অনুভূতিটা কি, তাদের কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমি আবার কোনোদিন এভাবে কান পরিষ্কার করব না, আমি এটা অবশ্যই কোনোদিন এই কাজ আমি আর করবো না। আপনারা যদি করেন করবেন, কিন্তু আমি কখনো এভাবে আর কান পরিষ্কার করব না। কারণ এভাবে কান পরিষ্কার করা খুবই অনিরাপদ বলে আমার কাছে মনে হয়েছে। একজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে যদি কানটা পরিষ্কার করা হয়, ভালো গুণগত মানসম্পন্ন ঔষধ দিয়ে যদি কান পরিষ্কার করা হয়, তখনকার বিষয়টা আলাদা। আর এই বিষয়টা পুরোটাই ভিন্ন। কারণ এখানে যেভাবে ইনি কিন্তু কোনো প্রশিক্ষণ প্রাপ্ত বা কোনো ডক্টরও না, তেমন কোনো অভিজ্ঞতা সম্পন্ন না। উনি কানের মতো একটা সেন্সিটিভ জায়গা, যেখানে কান একটা আমাদের মানুষের অনেক জরুরি একটা অঙ্গ, যে কানের একটু সমস্যা হলে কিন্তু আমাদের অনেক অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সেই গুরুত্বপূর্ণ অঙ্গটা নিয়ে ছিনিমিনি খেলা আমি মোটে পছন্দ করছি না। তবে আমার সাথে যেটা হয়েছে, আমি এটা বিষয়টা জানি না বলে আমার সাথে হয়েছে। তবে আমি আপনাদের অবশ্যই বলবো, আপনারা যদি এখানে এরকম করতে যান, অবশ্যই সচেতনমূলক এবং প্রশিক্ষণ প্রাপ্ত কোনো লোকের মাধ্যমে এটা করবেন। তাছাড়া ওই হাতুড়ি ডাক্তারের মাধ্যমে এটা করবেন না। যেন তেন লোকের মাধ্যমে রাস্তায় আমার মতো বসে থাকে এমন লোকের দ্বারা কখনোই করবেন না। দেখছেন আমার মাথার অবস্থা, মাথাটা ধরে গিয়েছিল আমার, মানে খুবই আমি হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম। তবে অবশেষে মেডিসিন দেওয়ার পরে আর কি ফিরে পাই, কানটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবার সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।